আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আলোচনা করব ন্যাপ্রক্স প্লাস 375 এমজি ট্যাবলেটটি নিয়ে। ন্যাপ্রক্স প্লাস 375 এমজি হলো মূলত একটি গেস্টু প্রোটেক্টেড বা ফ্যাট সুরক্ষিত কম্বিনেশন ব্যথানাশক ট্যাবলেট। এটি বাংলাদেশের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এসকে বাজারজাত করে থাকে। দীর্ঘমেয়াদী ব্যথানাশক ওষুধ খেলে ফ্যাটে অ্যাসিডিটি, আলসার বা ক্ষত তৈরি হওয়ার মারাত্মক ঝুঁকি থাকে। সেই ঝুঁকি কমিয়ে নিরাপদ ব্যথা কমানোর জন্য এই কম্বিনেশন ওষুধটি তৈরি করা হয়েছে। এর মূল উপাদান হল ন্যাপ্রক্স 375 এমজি, একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ। এটি শরীরে যে উপাদানগুলো ফোলা ভাব ও তীব্র ব্যথা তৈরি করে সেগুলোকে ব্লক করে দেয়। দ্বিতীয় উপাদান হচ্ছে ইসোমেপ্রাজোল 20 এমজি। এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর বা গ্যাস্ট্রিকের ওষুধ। ওষুধটিতে এটি এমনভাবে দেওয়া হয়ে থাকে যে ট্যাবলেটটি ফেটে পৌঁছা মাত্রই ইসোমেপ্রাজোল আগে নিঃসৃত হয়ে পাকস্থলীকে অ্যাসিড থেকে রক্ষা করে। ফলে নেপ্রোক্সেন কাজ করার সময় ফেটে অ্যাসিডিটি বা আলসারের ঝুঁকি বেশ কমে যায়। চিকিৎসকরা সাধারণত কেন এটি দিয়ে থাকেন? এটি প্রধানত হাড়, মাংসপেশি এবং জয়েন্টের দীর্ঘস্থায়ী ব্যথায় নির্দেশিত। অস্টিওআর্থ্রাইটিস, হাঁটু, কোমর বা জোড়াতে ক্ষয়জনিত ব্যথা ও ফোলাভাব কমাতে এই ট্যাবলেটটি ডাক্তাররা নির্দেশ করে থাকেন। রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাতজনিত তীব্র গিঁটে ব্যথা ও সকালে জয়েন্টে শক্ত হয়ে থাকা ইত্যাদি ক্ষেত্রে এই ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে। মেরুদণ্ডে দীর্ঘস্থায়ী ব্যথা ও শক্ত ভাব, দীর্ঘমেয়াদী মাংসপেশি হাড়ের ব্যথা, যাদের ব্যথানাশক খাওয়ার কারণে ফ্যাটে আলসারের ঝুঁকি রয়েছে তাদের সুরক্ষিত চিকিৎসার জন্য এটি ডাক্তাররা নির্দেশ করে থাকেন। এটি দ্রুত বা তাৎক্ষণিক উপশমের জন্য তৈরি নয়, যেমন হঠাৎ হালকা মাথা ব্যথা বা সাধারণ জ্বর, কারণ ট্যাবলেটটির বিশেষ গঠন ধীরে ধীরে ফেটে গিয়ে কাজ শুরু করে, তাই হঠাৎ ব্যথা কমানোর জন্য এটি নির্দেশিত নয়। খাওয়ার নিয়ম: সাধারণ ডোজ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী দিনে 2 বার, সাধারণত সকালে ও রাতে সেবন করা হয়ে থাকে। এটি খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে পর্যাপ্ত পানি দিয়ে গিলে খেতে হবে। সতর্কতা হচ্ছে, ট্যাবলেটটি কোনোভাবেই ভাঙা, গুঁড়া করা বা চিবিয়ে খাওয়া যাবে না। আস্ত গিলে না খেলে বা এর গ্যাস্ট্রিক সুরক্ষা কোটিং নষ্ট হয়ে যেতে পারে। এই ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া কী? সাধারণত এটি সুসহনীয় হলেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বদহজম হতে পারে, পেটে অস্বস্তি বা পাতলা পায়খানা হতে পারে, বমি বমি ভাব বা পেট ফাঁপা ভাব হতে পারে, মাথা ঘোরানো বা হালকা মাথা ব্যথা হতে পারে। সতর্ক থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে, যেমন হৃদরোগ ও স্ট্রোক, যাদের আগে থেকেই হার্টের সমস্যা বা অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ রয়েছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। গর্ভাবস্থা ও স্তনদানকালে, গর্ভবতী নারী, বিশেষ করে গর্ভধারণের শেষ 3 মাসে এবং মায়েদের দুগ্ধদানকালে এটি সেবন করা নিষেধ। অ্যালার্জি ও অ্যাজমা, পূর্বে অ্যাসপিরিন বা অন্য কোনো ব্যথানাশক খেলে যাদের অ্যাজমা বা অ্যালার্জি বেড়ে যেত তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। কিডনি বা লিভারের জটিল রোগে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে, ব্যথানাশক ওষুধ দীর্ঘদিন চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া খেলে কিডনি ও রক্তচাপের উপর প্রভাব পড়তে পারে, তাই এটি সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। এই ন্যাপ্রক্স প্লাস 375 ট্যাবলেটটির দাম হচ্ছে 13 টাকা পার পিস। এক পাতার দাম হচ্ছে 130 টাকা।